ইন্তেকাল করছেন। আমার নবীর বাবা দুনিয়ায় নেই, দুনিয়া আসছে আমিনা কান্দে, আরে আমার নবী, আমার সন্তান মুহাম্মদ দুনিয়ায় আসছে, তোর বাবা দুনিয়ায় নেই, কাকে সে বাবা বলে ডাকবে? আস্তে আস্তে যখন বড় হয়, আমার নবী পয়গম্বর আলাইহিস সালাম যখন কথা বলতে শিখে, সব ছেলেদের বাবা আছে, নবীজির বাবা নাই। আমিনার কাছে প্রশ্ন করে, ও মা, সবার বাবা আছে, আমার বাবা কোথায়? নবীজির দিলে বড় আগুন, দিলের মধ্যে বড় আগুন। নবীজি পয়গম্বর বারবার মার কাছে জিজ্ঞেস করে, বারবার মার কাছে জানতে চায়, ও মা, বলো না আমার বাবা কোথায়? আমার বাবাকে তো জন্মে ছেড়ে দুনিয়া জমিয়ে চোখে দেখি নাই। শিশু নবী জন্মের পরে বাবা দেখে না, বলো বলো মাগো আমার আব্বা জান কোথায়? আমিনার কাছে কান্দে। একদিন সন্ধ্যার সময় আমিনা তাকে দেখে সব শিশু সন্তানগুলো ঘরে আসছে, কিন্তু আমার মুহাম্মদ কই? আমার মুহাম্মদের তো বাবা নাই, দুনিয়ায় আছে, বাবা দুনিয়ায় নাই, কে ডাকবে মুহাম্মদকে? আমিনা সন্ধান করে ঘর থেকে বাইর হয়ে গেছে, খুঁজতেছে, বলিতে বলিতে খুঁজতেছে, আর বলে, ও মক্কার মানুষেরা শুনছই আমার মুহাম্মদ কোথায়? কেউ চিনে না, কেউ জানে না মুহাম্মদ কোথায়। তাকায় দেখি ওই পাহাড়ের উপত্যকায় বসে বসে নবীজি কান্দে। নবীজি কান্দে আর বলে, ও বাবা, সেখানে গিয়ে আল্লাহ দরজায় কান্দে, ও আল্লাহ, দুনিয়ায় আমার এতিম বাড়িয়েছে, বাবাকে দেখি নাই, বাবা তোর ভাই নাই। আমিনা গিয়ে দেখে মুহাম্মদ বাবা নব বলে কাঁদছে। এ বান্দা, দুনিয়ায় যাদের বাবা আছে তারা বুঝে বাবা, যাদের বাবা দুনিয়ায় নাই, যাদের বাবা দুনিয়ায় নাই, যাদের বাবাকে দুনিয়াতে একবারও বাবা বলে রাখতে পারে নাই, এখনো যাদের বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করছে, তারা বুঝে বাবা কি জিনিস। বাবা যদি লুজা আন্দার ল্যাংড়া হইয়া যদি ঘরে বসে থাকি, তারপরে মনে করবে আমার মাথার উপর একটা ছাদ আছে, কিন্তু ওই বাবা নামক ছাদ যদি মাথার উপর থেকে সরে যায়, যার কথা যাবে পায়ের নিচে দিয়া, তার কথা যায় মাথার উপর দিয়া, ঠিক নেই। এজন্য বাবা যদি দুনিয়ায় থাকে, অনেক বিপদ আপদ বালা মুসিবত যেদিকে যায়, মনে করি আমার বাবা পিছনে আছে, গোড়ায় আছে, যে কোনো সমস্যায় করলে বাবার কাছে এসে সমাধান পাই। নিজের থেকে কোনো সিদ্ধান্ত নেই না, নিজে যদি কোনো সিদ্ধান্ত নেই, বাবার কাছে আসার পরে বাবা আবার সিদ্ধান্ত পাল্টায় দেয়, না বাবা তুই এভাবে করিস না, এভাবে কর। কিন্তু বাবা যদি দুনিয়ায় না থাকে, তাহলে কার কাছে যাবে? ভুল হলে দয়া দেওয়ার মতো কেউ নাই, একবার ঘরে আসলে রাগারাগি করার মতো কেউ নাই। এই জন্য যাদের বাবা দুনিয়ায় আছে, গনিমত মনে করলে বান্দা, আল্লাহর হাবিবের সামনে একজন বাবা হারাইতি সন্তান বাবার বিচার নিয়ে আসছে। ও পয়গম্বর, ও পয়গম্বর, আমার বাবার এরকম অবস্থা বিচার করে আমার বাবা বলতেছে আমার বউকে তালাক দিয়ে দিতাম। এখন নবীও আপনি বলেন বাবাকে কি করতাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছেন, তিরমিজি শরীফের হাদিস, রাহমাতুল লিল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, ও সাহাবী, বাবা মা হলো জান্নাতের দরওয়াজা, জান্নাতের গেট। সুবহানাল্লাহ বলেন। বাবা মা হলো জান্নাতের গেট আর দরওয়াজা। ও
ও সাহাবী, তুমি চাইলে জান্নাতের এই গেটের দরওয়াজা ভাঙা দিতে পারো, আর যদি চাও এই জান্নাতের গেটের দরওয়াজা তুমি অক্ষত রাখতে পারো। সাহাবী বলে, ও পয়গম্বর, আমি বুঝে গেছি, আর বলতে হবে না, আর বলতে হবে না।